হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। সকলকে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক বাংলাতে। আমি রয়েছে তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। তোমরা প্রত্যেকে জানো যে সময় হয়ে গেছে এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্টের। কেন বলছি? কারণ তোমরা প্রত্যেকে জানো যে এসএসসি জিডি যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট এর অ্যাপ্লিকেশন আসার কথা ছিল অক্টোবর মাসের শেষের দিক করে, বাট আজ খাতায় কলমে 11ই নভেম্বর এখনো পর্যন্ত এই ভ্যাকেন্সি আসেনি। কেন আসেনি, কিসের জন্য আসেনি, এবং এবং এই ভ্যাকেন্সি পারপাসে স্টুডেন্টের মধ্যে বিভিন্ন কনফিউশন তৈরি হয়েছে একটাই জিনিস নিয়ে, সেটা হচ্ছে এসএসসি জিডি এক্সামে কোনো রকম প্রসেসের, সিলেকশন প্রসেসের কোনো পরিবর্তন হতে চলেছে কেন। কারণ এই ভাবনার চিন্তার কারণ ডেফিনেটলি রয়েছে। অনেকের আমাকে টেক্সট করেছিল, সেই জন্য আমি আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি। একদম এতটুকু বলতে পারি, 5 থেকে 7টা মিনিট একটু মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো। এ থেকে জেড পর্যন্ত সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অবশ্যই ভ্যাকেন্সি কত আসবে না আসবে বিভিন্ন রকমভাবে বিভিন্ন কিছু তুমি শুনতে পাচ্ছ, এটাই স্বাভাবিক। তো সেই জায়গাটা আমরা অবশ্যই দেখার চেষ্টা করব। তো অল ক্লিয়ার? ওকে ওকে ওকে, চলো তো শুরু করব। দেখো কনফিউশনগুলো কি না, প্রথম কনফিউশন একটা একটা করে ডেফিনেটলি দেখবেন, অবশ্যই করে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথম কনফিউশন, এসএসসি জিডি নিউ নোটিফিকেশন কবে আসতে চলেছে। এই উত্তরটা দিতে গেলে আমাকে একটা উত্তর নিতে হবে, এত ডিলে হওয়ার কারণ কি। কারণ দেখো, আমরা প্রত্যেকেই জানি যে এসএসসি জিডির নোটিফিকেশন আসার কথা কবে ছিল, নভেম্বরে। এ নিয়ে তো কোনো দ্বিমত থাকার কথা নয়, রাইট? তো সেই জায়গায় দাঁড়িয়ে নভেম্বর কেন বলছি, অক্টোবর মাসে, মাফ করো, অক্টোবর মাসে, এই নিয়ে কোনো দ্বিমত থাকার কারণ নাই। কিন্তু অক্টোবর পেরিয়ে আজকে নভেম্বর মাসের 11 তারিখ, নোটিফিকেশান কবে আসবে, এত কেন ডিলে হচ্ছে স্যার? তো নোটিফিকেশন ডিলে হওয়ার কারণ যদি তুমি বলতে চাও, তো মোটামুটি দুটো কারণ যতটুকু ভেতরের খবর অনুযায়ী শুনতে পাচ্ছি। নাম্বার 1, এডিকিউটির এক্স্যাক্টলি সমস্ত কিছু দিক থেকে যে অ্যাডজাস্টমেন্ট এসএসসি জিডি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, বাট যদিও এটা মাইনর কারণ, মেজর কারণ যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র এসএসসি জিডি স্টুডেন্টদের জন্য নয়, অলসো আরপিএফ স্টুডেন্টদের জন্য। কেন বলছি? কারণ মেজর কারণ, এই বছরেই তোমরা এসএসসি জিডির সাথে সাথে আরপিএফ এর ভ্যাকেন্সি দেখতে পাওয়ার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সম্ভাবনা আছে। অর্থাৎ আমি এটা বলতে চাইছি, তোমরা প্রত্যেকেই জানো যে এসএসসি জিডির যে ক্রাইটেরিয়া, অর্থাৎ এসএসসি জিডির যে হাইটের ক্রাইটেরিয়া, মেজারমেন্টের ক্রাইটেরিয়া, অর্থাৎ ফিজিক্যাল, সোজা কথা, সেই ফিজিক্যালের যে ক্রাইটেরিয়া, হাইট বলো এবং তার সঙ্গে সঙ্গে কতটা তোমাকে মাঠ দৌড়াতে হবে, সেই সমস্ত জিনিসগুলো একদম এসএসসি জিডিতে যেমন করা হয়েছে, আছে, ঠিক তেমনটি কিন্তু পরিবর্তন করে ফেলেছে আরপিএফ এর দিক থেকে। সেটা বুঝতে পারলাম না, সহজ করে বোঝাই। এসএসসি জিডির যদি ফিজিক্যালে তোমার হাইট কত হয় আমরা জানি, 170, তাই তো? আরপিএফ এ হাইট কত? আরপিএফ এ হাইট নর্মালি কত ছিল, 165। সো সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, আরপিএফ এর হাইট 170। মানে এসএসসি জিডির ফিজিক্যালে যা ক্রাইটেরিয়া ছিল, আরপিএফ এর সমস্ত ক্রাইটেরিয়াগুলো বদল করে এসএসসি জিডির মতো করে দেওয়া হয়েছে। তাহলে কি স্যার এসএসসি জিডির ক্রাইটেরিয়াটা যদি আরপিএফ এর ক্রাইটেরিয়া পরিবর্তন করে এসএসসি জিডির ক্রাইটেরিয়া ঢুকিয়ে দেওয়া হয়, তার মানে কি এটাই বোঝায় যে এসএসসি জিডিতে আরপিএফ এর টোটাল পোস্ট এসএসসি জিডিতে আসবে? না, অবশ্যই অ্যাজিউম করতে পারি, অনুমান করতে পারি, কিন্তু অনুমানটা স্ট্রং হয়ে গেছে কখন না, যখন আমরা দেখতে পেয়েছি যে রেলওয়ে মিনিস্টার অর্থাৎ খোদ অশ্বিনী বৈষ্ণব স্যার, যিনি বলে দিয়েছেন অ্যানাউন্সড আরপিএফ রিক্রুটমেন্ট টু বি কন্ডাক্টেড বাই এসএসসি অ্যানুয়ালি, অর্থাৎ এসএসসি কন্ডাক্ট করতে চলেছে আরপিএফ এক্সামিনেশন। এখানেই কিন্তু কনফার্মেশন অলমোস্ট হয়ে গেছে যে তাহলে এসএসসি কার দ্বারা রিক্রুট করবে, কোন ভ্যাকেন্সির দ্বারা সিপিও দ্বারা রিক্রুট করবে, করা তো যায় না, কারণ সিপিওতে অবশ্যই অফিসিয়াল লেভেল অফ পোস্টে রিক্রুট হয়। তাহলে কার দ্বারা? বাকি পড়ে আছে এসএসসি জিডি, এবং এক্স্যাক্টলি ওটাই ম্যাক্সিমাম চান্স হতে যাচ্ছে যে এসএসসি জিডিতে তোমার, যদিও আরপিএফ কনস্টেবল স্টুডেন্টদের জন্য অবশ্যই একটা অন্যায় করা হয়েছে, বাট আমার
অবশ্যই করে আমি সেই নিয়ে ভিডিও বানিয়েছিলাম তোমাদের সেই মুহূর্তে দাঁড়িয়ে। কি আর বলবো, কিছু বলার নাই। এখানে আমরা আন্দোলনও করেছি, টুইট ক্যাম্পেনও করেছি, বাট আমার মনে হয় কি এটা মেনে নিতে হবে। যাই হোক, যেটা বলার যে এক্স্যাক্টলি তাহলে আমরা বলতে পারি এই জন্যই যে এসএসসি জিডিতে জিডির যা যা ফিজিক্যাল আছে সেই ফিজিক্যালটাকে আরপিএফ এর ফিজিক্যালে পরিণত করার অর্থই হচ্ছে এটা এসএসসি জিডিতে আরপিএফ এর ভ্যাকেন্সি আসতে চলেছে। তোমরা যখন গত বছর বলবো না, মতলব গত বেশ কয়েক বছর আগে, আজকে এসএসসি জিডির সঙ্গে এনসিবি আছে, আজকে এসএসসি তোমার জিডির সঙ্গে আসাম রাইফেল আছে, আজকে এসএসসি জিডির সঙ্গে আরও বিভিন্ন পোস্ট আছে। সমস্ত পোস্ট কিন্তু এত পোস্ট কিন্তু এসএসসি জিডিতে আগে থাকেনি। এই সমস্ত পোস্টগুলো এনআইএ আছে, এই সমস্ত পোস্টগুলো আগে থাকেনি, সমস্ত পোস্টগুলো অ্যাড করে নিয়ে আসা হয়েছে এসএসসি জিডিতে। ঠিক সিমিলারলি আরপিএফকেও নতুন করে অ্যাড করা হচ্ছে এসএসসি জিডিতে। বোঝা গেল? এটাই হচ্ছে মেন কারণ। আর এসএসসি জিডি নোটিফিকেশন বের হওয়ার ডিলে হচ্ছে, এটাই হচ্ছে মেন কারণ। যে এক্স্যাক্টলি কারণ হচ্ছে এটাই, আরপিএফ এর যে ভ্যাকেন্সি, সেই আরপিএফ এর ভ্যাকেন্সি টোটাল যে অ্যালোকেশন, সেই অ্যালোকেশন কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে হয়তো কনফার্ম হয়নি। এই পারপাসে তোমাদের ডিলে হচ্ছে। যে কোনো দিন যে কোনোভাবে তোমার নোটিফিকেশন চলে আসবে। ডিলে হওয়ার কারণ একটাই, আরপিএফ এর অ্যাড হোনা, মতলব আরপিএফ এর অ্যাড হওয়া, এটা আমার মনে হচ্ছে। ওকে, দ্বিতীয় কথা, তাহলে বুঝতে পেরেছি এসএসসি জিডি নিউ নোটিফিকেশন কবে আসবে। বলে দিলাম যে যতক্ষণ না পর্যন্ত আরপিএফ ফাইনাল লোকেশন অ্যালোকেশন না হচ্ছে, আমার মনে হয় একটু ডিলে হচ্ছে। আরপিএফ এর ফাইনাল লোকেশন, ফাইনাল ভ্যাকেন্সি অ্যালোকেশন চলে এলে আমরা এসএসসি জিডির মধ্যেই আরপিএফ এর ইনক্লুড পাবো, ইনক্লুডেড আরপিএফ কি করে দেওয়া হবে এবং সেই ওয়াইজ ভ্যাকেন্সি বার হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার তাহলে এই দুটোর উত্তর পেয়ে গেছি। অনেকে বলছো যে স্যার সিলেকশন প্রসেসে পরিবর্তন হবে কিনা, যদি আরপিএফ অ্যাড হয়ে যায় তাহলে কি এক্সামে কোনো পরিবর্তন হবে? আমি তোমাকে এতটুকু অ্যাসিওর করছি, যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, যে না, জিডির যারা প্রিপারেশন নিচ্ছ কোনো রকম কোনো পরিবর্তন হবে না। কিন্তু যারা আরপিএফ এর এক্সাম দেবে, আরপিএফ পারপাসে প্রিপারেশন নিচ্ছ, তাদের বলতে চাই যে ইয়েস, আরপিএফ এ তোমরা এক্সাম কি দিতে, ম্যাথ পেতে, রিজনিং পেতে এবং জিকে জিএস পেতে, এই তিনটে সাবজেক্ট পেতে। কিন্তু এখানে তোমাকে একটা সাবজেক্ট এক্সট্রা পড়তে হবে, সেটা হচ্ছে ইংলিশ অথবা হিন্দি। আরপিএফ যারা স্টুডেন্ট আছো বা ছিলে, তাদের জন্য একটা পরিবর্তন ডেফিনেটলি হতে চলেছে যদি আরপিএফ তোমার এসএসসি জিডির সঙ্গে আসে। সেটা হচ্ছে এক্সামের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট একটা পরিবর্তন হতে চলেছে। তোমার ইংলিশ এবং বা হিন্দিটাকে পড়তে হবে এক্সট্রা করে। আচ্ছা, নেক্সট প্লিজ রেডি ডকুমেন্টস, অত্যন্ত ইম্পর্টেন্ট। যত কম বলবো, যত বেশি বলবো তত কম বলা হবে। এক্সাম এর নোটিফিকেশন বার করার পর মেজর একটা প্রশ্ন আসে, স্যার আমার এই ডকুমেন্টস নেই, স্যার আমার ইডব্লিউএস নেই, আমি কোন বছরের বের করব, আমার ওবিসি এনসিএল নেই, কিভাবে করব, কেন এই মুহূর্তেই কি করতে হবে কিনা। আমি সেই জন্য বলছি প্রত্যেকে ডকুমেন্টসটাকে রেডি করে রাখো। মেজর প্রবলেম কাস্ট সার্টিফিকেট নিয়ে হয়। যারা ইডব্লিউএস, তারা এই যে আলটিমেটলি 25-26-এর তারা ইডব্লিউএস সার্টিফিকেট বের করার চেষ্টা করো। 24-25 থাকলে অবশ্যই সেটা তুমি রাখতে পারো, বাট 25-26 আপগ্রেড ইডব্লিউএস সার্টিফিকেটটা বের করার চেষ্টা করো। দ্বিতীয় কথা, যারা এসসি এসটি, তারা দরখাস্ত জমা দিয়ে তোমার এসডিওতে বা আলটিমেটলি বিডিও, সেই পারপাসে তোমরা তোমাদের যে পার্টিকুলার তোমার যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে কি করে বের করতে হয় না বের করতে হয় সব কিছু প্রত্যেকে আশা করি জানো। তো তোমরা এসসি এসটি সার্টিফিকেট বের করে নিও। এসসি এসটি সার্টিফিকেট একবার বানালে সেটা লাইফ টাইম ভ্যালিডিটি, আলাদা করে নতুন করে রিনিউয়াল করার দরকার নেই। ওবিসি এনসিএল যাদের নাই তারা প্রত্যেকে বানিয়ে নেবে। অ্যান্ড যাদের 3 বছরের মধ্যে আছে, ধরো লাস্ট 3 বছর এখনো হয়নি, করেছো 1 বছর 2 বছর আগে করেছো, তো সেগুলো দিলেই হবে। বাট 3 বছরের বেশি যেন পুরনো না হয়ে যায়। 3 বছর পর্যন্ত পুরনো তুমি ইস্যু করতে পারো, বাট 3 বছরের বেশি হয়ে গেলে তোমাকে রিনিউয়াল করতে হবে। আমি এখানে একটা কথা বলে রাখি, ওবিসি এসসি এসটি কী করে কাস্ট সার্টিফিকেট বানানো যায় এবং কী করে সহজে পাওয়া যায়, অবশ্যই সেন্ট্রাল ফরম্যাট মাথায় রাখবে। তো সেটা আমি নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, প্রত্যেকে দেখে নিও, তোমাদের চ্যানেলে দেওয়া আছে। অথবা একটা কথা বলবো, তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও, DIBYENDU দিব্যেন্দু স্যার টেক্সট বুক, এই টেলিগ্রামটার নামটা লেখো। টেলিগ্রামে গিয়ে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, দেখবে টেলিগ্রামে একটা ভিডিও তোমাকে জাস্ট এই যে সেশনটা দেখছো এরপরে আমি আপলোড করে দিয়েছি। অলরেডি তোমরা যারা দেখছো তারা অলরেডি তার আগে আপলোড হয়ে গেছে। তো প্রত্যেকে এই জায়গায় গিয়ে ভিডিওটা একবার চেক করে নিও, কি করতে হবে, কিভাবে করতে হবে, সব কিছু দেওয়া আছে। তো এটাই বলবো যে রেডি করে রেখো।
আশা করতে পারি এ টু জেড কনফিউশন রেডি ক্লিয়ার করতে পেরেছি। দ্বিতীয় কথা, ভ্যাকেন্সি কত আসবে দেখো, অনেকে বলছে 40,000, অনেকে বলছে 50,000, অনেকে বলছে 60,000, অনেক মতলব ম্যাক্সিমাম তো 70-80 ইভেন 1 লাখও বলে দিচ্ছে কেউ কেউ। তো আমি তোমায় বলতে চাই তুমি ম্যাক্সিমাম ভ্যাকেন্সি 40,000 থেকে 50,000 তুমি দেখতে পারো। আবার বেড়ে গিয়ে দেখো ভ্যাকেন্সি কিন্তু যে যখন প্রথমবার বেরোয় তা কিন্তু না, অনেকে ভুল করে কি প্রথমে 25,000 30,000 ভ্যাকেন্সি বেরোলো, স্যার এই ভ্যাকেন্সি ফিল আপ করবো না মনে হতে পারে, বাট আমি তোমাদের প্রত্যেককে বলবো এই ভুলটা করো না। এসএসসি জিডির ভ্যাকেন্সি প্রতি বছর রিভাইজড হয়, রেজাল্ট বেরোনোর পর তোমার রিটেন রেজাল্ট বেরোনোর পর প্রতি বছর ভ্যাকেন্সি রিভাইজড হয়, এবছরও অন্যতা হবে না। হয়তো তোমরা প্রথমবার 20,000 বা 22,000 বা 25,000 বা 30,000 দেখতে পারো, বাট সেই ভ্যাকেন্সি অবশ্যই করে এক্সামের পরে আপ টু এবারে যত ওয়েটেজ আছে, যত তোমার মানে বলতে পারো ভ্যাকেন্সি টোটাল, তো মোটামুটি 40 থেকে 50 কি ম্যাক্সিমাম 60-70 পর্যন্ত যেতেই পারে। গেলে তো অবশ্যই ভালো ব্যাপার, বাট 40 থেকে মোটামুটি 50 বা ম্যাক্সিমাম 60-70 পর্যন্ত যেতেই পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে কত ভ্যাকেন্সি দেবে না আমি জানি, না কেউ জানে, XYZ কেউ জানে না। যতটুকু তোমাকে আমরা বলছি অ্যাজাম্পশন অনুযায়ী, কারণ গত দুদিন আগে তোমরা জানো যে যতটুকু আমরা ভ্যাকেন্সির ওয়েটেজ দেখতে পেয়েছি মোটামুটি 1 লাখ সামথিং ভ্যাকেন্সি পড়ে আছে। তো তত ভ্যাকেন্সি দেবে না, কখনোই দেবে না, সম্ভব নয়, বাট যতটা দেবে ওর মধ্যেই দেবে। আশা করা যাচ্ছে 40 থেকে 50 কি ম্যাক্সিমাম 60-70 পর্যন্ত ভ্যাকেন্সি আসতে পারে, এতটুকুই। তো আশা রাখতে পারি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের এক্সামটার দিকে নজর রাখতে হবে, ভ্যাকেন্সি যদি এখন আসে তো এক্সাম মোটামুটিভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এক্সাম হবে। তোমার হাতে সময় আছে ফেব্রুয়ারি থেকে আপ টু মার্চ। তোমার হাতে যদি সময় দেখতে চাও তো তাহলে তোমাকে আমি বলবো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তো অলমোস্ট 3 থেকে 3.5 মাস সময় আছে। তোমাকে এর মধ্যে রেডি করতে হবে কি ম্যাথ, রিজনিং, জিকেজিএস অ্যান্ড অবশ্যই ইংলিশ বা হিন্দি, ও এই 4টে সাবজেক্টকে প্রত্যেকে পড়াশোনার জন্য প্রিপারেশন নিতে হবে। সেই জন্য আমি তোমাকে বলবো যে তোমরা যারা টেক্সট বুকের প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে যেন কি লেভেলের ক্লাস হচ্ছে, মানে কে কিভাবে করাচ্ছে। আমি তোমাদের রিজনিং করাচ্ছি, শুভম স্যার তোমাদের ম্যাথ করাচ্ছেন, রিজু স্যার তোমাদের জিকেজিএস করাচ্ছেন, প্রত্যুষ স্যার সায়েন্স করাচ্ছেন, অ্যান্ড ডেফিনেটলি নীতি ম্যাম কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছেন, ডেফিনেটলি রিজু স্যার তোমাদের গৌতম স্যার ইংলিশ করাচ্ছেন, অ্যান্ড হিন্দি অল ওভার ইন্ডিয়ার নাম্বার 1 ফ্যাকাল্টি বিনয় স্যার তোমাদের হিন্দি পড়াচ্ছেন। এক্স্যাক্টলি। তো A to Z তোমরা পেয়ে যাচ্ছ কোথায় না এসএসসি জিডি ব্যাচে। স্যার কিভাবে অ্যাডমিশন নেব যদি বলতে চাও, অ্যাডমিশন নেওয়ার জন্য তোমায় কি করতে হবে, এই হচ্ছে ব্যাচ। এই ব্যাচটায় তোমরা অ্যাডমিশন নিলে কত টাকায় স্যার, আমি 3 মাসের জন্য তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও 359 টাকায় তোমরা ব্যাচটা পেয়ে যাবে। যদি 12 মাসের জন্য চাও তো আলটিমেটলি পেয়ে যাবে 1249 টাকায়। আমি প্রত্যেককে বলবো যাদের খুব সমস্যা হচ্ছে 3 মাসেরটা নিয়ে নাও, যারা মনে হচ্ছে যে 12 মাসেরটা নিলে পারবো তো নিতে পারো। কেন বলছি 12 মাসেরটা নেওয়ার, কারণ দেখো তুমি এখানে শুধুমাত্র এসএসসি জিডি ব্যাচ পাবে না, তুমি এসএসসির সমস্ত ব্যাচ পাবে, তার মানে অবশ্যই সিএইচএসএল পাবে, এমটিএস পাবে, জিডি পাবে, সব কিছু। কিন্তু শুধুমাত্র এসএসসিতে নয়, এসএসসির সাথে সাথে রেলওয়ের সমস্ত ব্যাচ পাবে, তার সঙ্গে সঙ্গে স্টেট গভর্নমেন্টের পুলিশের সমস্ত ব্যাচ পাবে, তোমার স্টেট গভর্নমেন্টের পিএসসি অর্থাৎ মিসলিনিয়াস ক্লার্কশিপের ব্যাচ পাবে, স্টেট গভর্নমেন্টের স্কুল সার্ভিসের ব্যাচ পাবে, অর্থাৎ সেন্ট্রাল প্লাস স্টেটের সমস্ত ব্যাচ পেয়ে যাচ্ছ এই ব্যাচের মধ্যে। 12 মাস কেন বলছি নিতে, কারণ যে কোনো একটা সিঙ্গেল ব্যাচ নিলে তুমি যেখান থেকে পারো নাও, দেখবে একটা সিঙ্গেল ব্যাচ, সিঙ্গেল এসএসসি থেকে তুমি যদি জিডি ব্যাচটাই বের করে নাও বা সিএইচএসএল ব্যাচটাই বের করে নাও, 12 মাসের জন্য যেখানে তোমাকে আলাদা আলাদা কস্টিং 800, 900, 1000 পর্যন্ত দিতে হয়, সেখানে তোমরা এত কিছু ব্যাচ পেয়ে যাচ্ছ 12 মাসের জন্য 1249। শুধু ব্যাচ নয়, এর সঙ্গে পাস প্রো ম্যাক্স নট পাস প্রো ম্যাক্স পুরোপুরি ফ্রিতে পাচ্ছ, অর্থাৎ তোমাকে মক টেস্ট দেওয়ার জন্য আনলিমিটেড ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাংলা ভাষায়। আলাদা করে XYZ কোনো জায়গায় প্রিপারেশন আলাদা করে মক টেস্টের জন্য নেওয়ার দরকার নেই, সেটাও তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তো কি করতে হবে এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে হবে 7063190882। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই পাঠাও, হাই পাঠালে তোমার কাছে এক্স্যাক্টলি এই ব্যাচের লিঙ্ক চলে যাবে। লিঙ্কে ক্লিক করে তোমরা যত মাসে নিতে চাও 3 মাস বলো বা 12 মাস বলো, সেটা ক্লিক করে নিয়ে নিও। ওকে, লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্ট ডিসকাউন্ট প্রাইসে তোমরা চলে যাবে। অবশ্যই তার আগে আমি বলবো যারা টেক্সটবুক অ্যাপ ইনস্টল করোনি প্রত্যেকে প্লে স্টোরে গিয়ে টেক্সটবুক অ্যাপটা ইনস্টল করে নিয়ে অবশ্যই মোবাইল নাম্বার এবং নিজের নাম দিয়ে লগ ইন করে নিও, সাইন আপ করে নিও। করে নেওয়ার পর ডেফিনেটলি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে।
আর যদি মনে হয় সেটা ডাইরেক্ট আমি পারচেস করবো অ্যাপ থেকে, তো লগ ইন করে ফেললে লগ ইন করার পর একটা সার্চ বাটন পাবে উপরে, সার্চ বাটনে লিখবে কি টেক্সট বুক সুপার পাস, লেখার পর ব্যাচটা আসবে, ব্যাচের উপর ক্লিক করলে, ক্লিক করার পর দেখবে ডান দিকে একটা অ্যাপ্লাই কুপন বলে অপশন থাকবে, কারণ তোমায় কুপন কোড অ্যাপ্লাই করতে হবে, নাহলে প্রাইস কমবে না। এই কুপন কোডটা অ্যাপ্লাই করে দাও DKSIR, এই কুপন কোডটা অ্যাপ্লাই করে দাও DKSIR। অ্যাপ্লাই করলে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে, একদমই তাই, সঠিকভাবে 359 টাকা যেটা বললাম 3 মাসের জন্য, 12 মাসের জন্য 1249 টাকা। ঠিক আছে, আশা রাখতে পারি A to Z আমি ক্লিয়ার করতে পেরেছি। তোমাদের যে কনফিউশনগুলো ছিল, যে পরিবর্তনগুলো আলটিমেটলি হয়েছে, বড় পরিবর্তন, সেই পরিবর্তন পারপাসে আমি তোমাদের অবশ্যই ওয়াকিবহাল করতে পারলাম। সকলে ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো। আশা রাখতে পারি খুব তাড়াতাড়ি তুমি নিজেকে ডেফিনেটলি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে এস্টাবলিশ করতে পারবে। তাহলে সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ।